আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীবৃন্দ, 2024 সালে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য আমি পদার্থবিজ্ঞানের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হলাম। তো সর্বপ্রথম আমি কয়ের জন্য যে প্রশ্নগুলা আপনাদের ফিজিক্স প্রথম পত্রে 60টা অধ্যায় রয়েছে, সেই 60টা অধ্যায়ের মধ্যে কয়ের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো সর্বপ্রথম উপস্থাপন করব। তার আগে আমি একটি কথা বলে রাখি, আপনারা যারা যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের 2023 সালের প্রশ্নটা সামনে নেবেন। নেয়ার পর দেখবেন আমার এই সাজেশনের মধ্যে আপনার বোর্ডের মধ্যে কোন সংখ্যাটা এসেছে, যেটা এসে গেছে সেটা আপনি এখান থেকে স্কিপ করবেন, বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে বাকি যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আপনারা সলিউশন করবেন, ইনশাল্লাহ 100% কমন পেয়ে যাবেন। তো সর্বপ্রথম ক এর জন্য অধ্যায় 2 অর্থাৎ ভেক্টর অধ্যায়, যেটা এই অধ্যায় 2 এর মধ্যে সংজ্ঞা লিখো বা সংজ্ঞা দাও। আয়ত ভেক্টর 1 নম্বর, 2 নম্বর অবস্থান ভেক্টর, 3 নম্বর স্বাধীন ভেক্টর, 4 নম্বর লব্ধি ভেক্টর, 5 নম্বর ভেক্টর বিভাজন, 6 নম্বরে কার্ল, 7 নম্বর ভেক্টর অপারেটর, 8 নম্বর একক ভেক্টর, 9 নম্বর ব্যাসার্ধ ভেক্টর আর 10 নম্বর হচ্ছে নাল ভেক্টর। এই 10টা প্রশ্ন। তবে আপনি যে বোর্ডের পরীক্ষার্থী 23 সালে যে প্রশ্নটা এসেছে সেটা আপনি বাদ দিবেন। আপনাদের সাজেশনের পরের অধ্যায়টি হচ্ছে 4র্থ অধ্যায়, নিউটনিয়ান বলবিদ্যা। এই অধ্যায়ের মধ্যে যে সংখ্যাগুলো আসতে পারে পরীক্ষার মধ্যে সেখানে আমি 10টা উপস্থাপন করতেছি। 1 নম্বর ঘাত বল, 2 নম্বর বলের ঘাত, 3 নম্বর চক্রগতির ব্যাসার্ধ, 4 নম্বর টর্ক, 5 নম্বর কৌণিক প্রবেগ, 6 নম্বর স্থিতিস্থাপক সংঘর্ষ, 7 নম্বর কেন্দ্রমুখী বল, 8 নম্বর কেন্দ্রমুখী ত্বরণ, 9 নম্বর মৌলিক বল, 10 নম্বর ভরবেগের সংরক্ষণ সূত্র। অধ্যায় 5-এর মধ্যে যে সংখ্যাগুলো আসতে পারে সেগুলো হচ্ছে ঋণাত্মক কাজ, অশ্বক্ষমতা, স্প্রিং ধ্রুবক, প্রত্যয়নী বল, কর্মদক্ষতা, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, স্প্রিং বল, ক্ষমতা, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে যে সংখ্যাগুলা গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 1 নম্বর মহাকর্ষীয় ধ্রুবক, 2 নম্বর মুক্তিবেগ, 3 নম্বর অভিকর্ষ কেন্দ্র, 4 নম্বর ভূস্থির উপগ্রহ, 5 নম্বর কৃত্রিম উপগ্রহ, 6 নম্বর পার্কিং কম্পাঙ্ক, 7 নম্বর মহাকর্ষীয় বিভব, 8 নম্বর মহাকর্ষীয় প্রাবল্য, 9 নম্বর কৃত্রিম উপগ্রহ, 10 নম্বর কেপলারের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। 7 নম্বর অধ্যায়ে এই অধ্যায়ের মধ্যে যে সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে 1 নম্বর স্থিতিস্থাপক সীমা, 2 নম্বর স্থিতিস্থাপক ক্লান্তি, 3 নম্বর পীড়ন, 4 নম্বর পয়সনের অনুপাত, 5 নম্বর সংনম্যতা, 6 নম্বর ক্লিন্তন বিকৃতি, 7 নম্বর বন্ধন শক্তি, 8 নম্বর বিকৃতি, 9 নম্বর স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং 10 নম্বর হুকের সূত্র। 8ম অধ্যায়ে এখানে মাত্র 5টা প্রশ্ন আমি সিলেক্ট করেছি, 5টা সংখ্যা সিলেক্ট করেছি। এর উপরে দেওয়ার কথা দেওয়ার প্রয়োজন নাই, এই জন্য আমি আর নেই। তো প্রথম সংখ্যাটি হচ্ছে পর্যাবৃত্ত গতি, 2 নম্বর সরল স্পন্দিত স্পন্দন, 3 নম্বর সরল স্পন্দিত গতি, 4 নম্বর সেকেন্ড দুলক, 5 নম্বর পর্যায়কাল। লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় 10 নম্বর অধ্যায়, এই অধ্যায়ের যে সংখ্যাগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো হচ্ছে আদর্শ গ্যাস কি, 2 নম্বর শিশিরাঙ্ক, 3 নম্বর স্বাধীনতার মাত্রা, 4 নম্বর বয়েলের সূত্র, 5 নম্বর সম্পৃক্ত বাষ্পচাপ, কারণটা এখানে একটা বাষ্পচাপ, 6 নম্বর আপেক্ষিক আর্দ্রতা, 7 নম্বর পরম আর্দ্রতা, 8 নম্বর মূল গড় বর্গবেগ, 9 নম্বর সার্বজনীন গ্যাস ধ্রুবক, 10 নম্বর হচ্ছে এক মূল। ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলা অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নগুলা যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলার অধ্যায়ভিত্তিক সাজেশন হচ্ছে, প্রথমেই অধ্যায় 2 অর্থাৎ ভেক্টর থেকে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বল ও সরণ ভেক্টর রাশি হলেও তাদের দ্বারা সৃষ্ট কাজ স্কেলার রাশি ব্যাখ্যা করো। 2 নম্বর এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি যদি হয় তাহলে তাদের ডট গুণন এবং মুড অফ ক্রস গুণন দুইটা সমান হবে। 3 নম্বর বায়ু প্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী বাতাসের চাপটা অনুভব করেন কেন ব্যাখ্যা করো। 4 নম্বর ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে বোতলের মুখ খোলা বা বন্ধ করা যায় ব্যাখ্যা করো। 5 নম্বর দুটি ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফলের মান সমান ব্যাখ্যা করো। 6 নম্বর দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা। 7 নম্বর লন রুলার ঠেলা অপেক্ষা টানা সহজ ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয় ব্যাখ্যা করো। 9 নম্বর নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন ব্যাখ্যা করো।
10 নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূলবিন্দুতে নয় কেন ব্যাখ্যা করো। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের। তারপরে চতুর্থ অধ্যায় হচ্ছে বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য কেন। 2 নম্বর কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক 20 নিউটন মিটার বলতে কি বুঝো। তারপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক কখন শূন্য হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কেন। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর রূপ আলোচনা করো। 6 নম্বর কাজ ও টর্কের মান এবং একক সমান হলেও এরা ভিন্ন রাশি ব্যাখ্যা করো। 7 নম্বর ঘূর্ণনরত বস্তুর কৌণিক প্রবেগ কোন শর্তে শূন্য হয় ব্যাখ্যা করো। 8 নম্বর বৃত্তাকার ট্র্যাকে কোনো দৌড়বিদ সমবেগে দৌড়াতে পারে না কেন। 9 নম্বর একজন ক্রিকেট খেলোয়াড় মাঠে বল ধরার সময় হাত পিছনে নেন কেন। 10 নম্বর হচ্ছে জড়তার ভ্রামক 50 কিলোগ্রাম মিটার স্কোয়ার বলতে কি বুঝো। এই ছিল চতুর্থ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। অধ্যায় 5 নম্বর অধ্যায়ে প্রথম প্রশ্নটি হচ্ছে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল কেন। 2 নম্বর কর্মদক্ষতা বলতে কি বুঝো। 3 নম্বর বল ধ্রুবক 2500 নিউটন পার মিটার বলতে কি বুঝো। 4 নম্বর একটি ইঞ্জিনের দক্ষতা 70% বলতে কি বুঝো। 5 নম্বর স্প্রিংযুক্ত খেলনা গাড়িকে পেছন দিকে টেনে ছেড়ে দিলে গাড়িটি সামনের দিকে অগ্রসর হয় কেন। 6 নম্বর বলের দ্বারা কাজ বলতে কি বোঝায়। 7 নম্বর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না কেন। 8 নম্বর বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কর্তৃক কাজ শূন্য ব্যাখ্যা করো। 9 নম্বর স্প্রিং ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 10 নম্বর হচ্ছে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে ব্যাখ্যা করো। অধ্যায় 6 ঘূর্ণনত কোনো গ্রহ সূর্যের কাছাকাছি আসলে তার বেগ বাড়ে কেন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে দূরত্বের সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের পরিবর্তন ব্যাখ্যা করো। 3 নম্বর মহাকর্ষ বিভবের মান ঋণাত্মক কেন। 4 নম্বর অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ ব্যাখ্যা করো। 5 নম্বর আম ভূপৃষ্ঠে আছড়ে পড়ে তবে কৃত্রিম গ্রহে পড়ে না কেন। 6 নম্বর রকেটের বেগ মুক্তিবেগ নয় কেন। 7 নম্বর পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক ব্যাখ্যা করো। আর 8 নম্বর হচ্ছে মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ 4.77 কিলোগ্রাম পার সেকেন্ড বলতে কি বুঝো। এই ছিল ষষ্ঠ অধ্যায়ের 8টা প্রশ্ন। সপ্তম অধ্যায়ে আমি এখানে নির্বাচিত করেছি 7টা প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে সাম্য দূরত্বের পরিবর্তনে আন্তঃআণবিক বলের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। 2 নম্বর আন্তঃআণবিক বলের সাথে আন্তঃআণবিক দূরত্বের সম্পর্ক কীরূপ ব্যাখ্যা করো। 3 নম্বর হুকের সূত্রটি ব্যাখ্যা করো। 4 নম্বর একটি মোটা ও একটি চিকন ইস্পাতের তারের ইয়াং গুণাঙ্ক সমান হবে কিনা ব্যাখ্যা করো। আর লাস্ট ফাইনাল প্রশ্ন হচ্ছে পয়সনের অনুপাত ধনাত্মক বলতে কি বুঝো। সপ্তম অধ্যায় শেষ। অষ্টম অধ্যায়ের ক্ষয়ের জন্য নির্বাচিত প্রশ্নগুলো হচ্ছে হাতকড়ির কাটার গতি কি দুলন গতি ব্যাখ্যা করো। 2 নম্বর সকল সরল সন্দিত স্পন্দন পর্যাবৃত্ত স্পন্দন কিন্তু সকল পর্যাবৃত্ত স্পন্দন সরল সন্দিত স্পন্দন নয় ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সরল দুল গতির ক্ষেত্রে সাম্যাবস্থানে ববের বেগ সর্বনিম্ন কেন ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন পার মিটার বলতে কি বুঝো। 5 নম্বর হচ্ছে সরল দুল গতির সর্বোচ্চ অবস্থানে ত্বরণ সর্বোচ্চ কেন। 6 নম্বর গ্রীষ্মকালে দোলক গড়ি ধীরে চলে কেন। 7 নম্বর সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রাখতে হয় কেন। 8 নম্বর সব দোলক সরল দোলক নয় ব্যাখ্যা করো। 9 নম্বর দোলনরত একটি সরল দোলক সাম্যাবস্থায় এসে থেমে যায় না কেন। 10 নম্বর সরল দুলগতির অন্তরক সমীকরণটা ব্যাখ্যা করো। লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, 10ম অধ্যায়। এই অধ্যায়ে 10টা প্রশ্ন সিলেক্ট করেছি। সেগুলো হচ্ছে 1 নম্বর ঢাকায় বাতাসের আর্দ্রতা 60% বলতে কি বোঝায়। এবং 60%-এর পরিবর্তে 50% দিতে পারে, 40% দিতে পারে, বড় না একই হবে। 2 নম্বর কোন স্থানের শিশিরাঙ্ক 18 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়। 3 নম্বর পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ। 4 নম্বর সমুষ্ণ প্রক্রিয়া বলতে কি বুঝো। 5 নম্বর একটি হাইড্রোজেন গ্যাস বেলুন ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় উঠার পর ফেটে যায় কেন।
6 গ্যাস ও বাষ্পের মধ্যে দুটি পার্থক্য লিখো। 7 আদর্শ গ্যাসের পিবি ভার্সেস পিবি বনাম পি গ্রাফের প্রকৃতিটা কীরূপ হবে। 8 নম্বর দেখাও যে গ্যাসের গতিতত্ত্ব বয়েলের সূত্রকে সমর্থন করে। 9 নম্বর পরম শূন্য তাপমাত্রার নিচে গ্যাসের তাপমাত্রা থাকতে পারে কি না। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে একক চাপে এক মূল কোনো গ্যাসের আয়তন বনাম পরম তাপমাত্রা লেখচিত্রের ডাল কি নির্দেশ করে। তো এই ছিল পদার্থ প্রথম অধ্যায়ের প্রথম পত্রের ক এবং খ এর সাজেশন। আর ঘ এবং গ এর সাজেশন আমি অন্য একটি ভিডিওতে ডাউনলোড দেবো ইনশাল্লাহ, পরীক্ষার আগেই আপনারা পেয়ে যাবেন। তো আশা করি এগুলা যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করে যেতে পারেন তাহলে আপনাদের A+ নিশ্চিত আপনারা পেয়ে যাবেন। এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার ফার্স্টটা আনসার করার কথা। আমি কিন্তু 8টা উদ্দীপকে আপনাকে কমন ফেলে দেওয়ার জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করেছি। তো আমার সাজেশনটা ফলো করলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবে, কারণ আমি একদিন দুদিন নয় প্রায় 30 বছরের শিক্ষকতা অভিজ্ঞতার আলোকে এই সাজেশনগুলো প্রণয়ন করেছি। ইনশাল্লাহ আপনারা অবশ্যই সফলতার স্মরণশী করে আরোহণ করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।